একটা ঘটনা তোমাদের বলি, যেটা আমাকে খুব কষ্ট দিয়েছিল। এটা আমাদের পাড়ারই ঘটনা। পরে বুঝতে পারলাম যেটা এখন পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতেই হয়। আমার বাড়ির ঠিক পাশে একজন ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন। ওনারা খুবই সজ্জন ব্যক্তি। তাদের একটি মাত্র ছেলে, সে কর্মসূত্রে বিদেশে থাকে, খুব বড় চাকরি করে। তো একদিন জানতে পারলাম যে ছেলে বাড়িতে এসছে, খুব আনন্দ। তো একদিন ভোরবেলা বারান্দায় আমি দাঁড়িয়েছি, তা হঠাৎ ওদের বাড়ির দিকে চোখ গেছে। দেখি যে বয়স্ক মানুষটি, তিনি বাইরে ওই দেয়াল, ঘরের যে বাইরের দেয়ালটা, তিনি সেই দেয়ালটায় হাত দিচ্ছেন, মনে হলো কোনো বাচ্চাকে আদর করছেন। দেয়ালটার গায়ে হাত বোলাচ্ছেন আর মাথায় ঠেকাচ্ছেন, আর তার চোখ দিয়ে জল পড়ছে। দেখে একটু খারাপই লাগলো। তো যাই হোক, কিছুদিন বাদে জানতে পারলাম ছেলে এসে মা বাবাকে একটা খুব বড় বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে গেছে। এখানেই আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, যে ছেলে যত শিক্ষিত হয়, যত পয়সা হয় তার, সে বড় চাকরি করে, তার বাড়িটা কি দিন দিন ছোট হতে থাকে? সেখানে কি মা বাবার একটু কোনো জায়গা পায় না তারা? অথচ এই ছেলেই যখন মা বাবার কোলে প্রথম আসে, না পারে হাঁটতে, না পারে খেতে, না পারে ঘুমোতে, সবই মা বাবার উপরে ডিপেন্ড করে থাকতে হয়। অথচ দেখো, তখন কিন্তু সেই মা বাবারা তাকে অনাথ আশ্রমে পাঠায় না। আসল কথা কি জানো, আমরা যত পুঁথিগতভাবে শিক্ষিত হচ্ছি, তত মানবিকভাবে অশিক্ষিত হয়ে যাচ্ছি। এগুলো একটু ভাবতে হবে।